আজকে এই খুশির দিনে আমায় কি দৃশ্য দেখালে গো। এখনই আমার সন্তান এসে বলবে, মা গো আমায় বিদায় করে দাও। এই মুহূর্তে আমি বিবাহ করতে যাব উজানি নগরে। কিন্তু আমি যে মা, তাকে 10 মাস 10 দিনে পেটে ধারণ করেছি, তাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। কেমন করে আমি তাকে বিদায় করে দেব গো। তুমি বলে দাও, তুমি বলে দাও। আমি পারবো না, আমার সন্তানকে আমি বিদায় করতে পারবো না। আজকের দিনে আমি বড় ক্লান্ত, বিশ্রাম করি না। এই তো আমার মাঝে মাঝে আমার পশ্চিম বসে আমি তার কাছে আশীর্বাদ নিয়ে যাবো। জানি না ঘুরে বিবাহ করতে। মা কেন মা এই শুভ দিনে কেন তোমার নয়নি জল? মা কে কে তোকে বড়ি সাজে সজ্জিত করেছে? ও মা, মা দেখো, মা দেখো, পিতা আমার সাজিয়েছে। মা তোকে দেখে যেন আমি বেগুন হয়ে যাই রে বাবা। কেন মা এমন বড়ি সাজে সজ্জিত হয়ে তুই কোথায় যাবি রে? ও মা, লখা আমি কোথায় যাব তুমি জানো না মা? আজকে যে আমাদের শুভ পরিণয়, সত্যি আমি যে বিবাহ করতে যাবো সে উজানি নগরে। এই লখা, এই কথা আর বলিস নে। ওরে আমি তোকে বিবাহ করতে যেতে দেব না রে। না মা, এই শুভ দিনে অমন কথা বলতে হয় না মা। লখাই রে, আমাকে ভুলে গিয়ে তুই বিবাহ করতে যাস নে। ভগবান তোমাকে কেন ভুলবো না? আমি যে বিবাহ করে তোমার চরণে আসবো মা। যেও না যে দিও না লাগা, ওরে বিবাহ করিতে ভয়ে কান্দে। এই কি বলছো জননী তুমি? যেও না যেও না ওরে বিবাহ করিতে ভয়ে। ওরে মা হাওয়া যে কত জ্বালা, আমি বুঝাবো কেমনে রে মা। লখাই রে, এক এক করে
আমি ছয়টি সন্তানকে দারুণ গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। বড় ভাগ্য ফলে তোমাকে পেয়েছি রে লখাই। ও মা, আমি চাই না। তুমি কি জানো না মা, আজ যে আমার শুভ পরিবার, আমি যদি বিবাহ করতে না যাই জানি না করে, তবে তো সেই মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে যায়। আমাকে বিদায় দাও মা। আমি যে মা, কেমন করে আমি তোকে বিদায় না, মা, দেব মা। রে? ও গো বিদায় দাও, ও গো জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। এই শুভ দিনে তুমি আমার কথা বলো না। পিতৃয়াজ্ঞা পালন করতে যাব মাগো জানিয়ে, পিতৃয়াজ্ঞা পালন করতে যাব মাগো জানিয়ে, আশীর্বাদ করে ও গো জননী, আবার যেন ফিরে আসি মা। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। আর জানি মাগো জানি, স্বপ্ন দেখবে তুমি, নিশি ভোরে স্বপ্ন দেখবে, জেগে উঠবে কখনো। বিদায় দাও ও গো জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও গো জননী, আবার যেন ফিরে আসি। আমি কোনো মতে তোকে বিদায় করে দিতে পারবো না রে। তুমি এই শুভ দিনে এমন কথা বলো না গো মা। ওই আমি করে দিব বিদায় রে। এই কি বলছো মা? ওরে লক্ষিন্দর, আমি
ওগো জননী, সত্যি বলেছো মা, আমি তোমাকে ছেড়ে আমি যে যাবো না বিবাহ করতে। কোনো মতে আমি তোকে বিদায় করে দিতে পারবো না রে। তুমি কি রাখতে পারবে মা আমাকে? লাখা, এই মুহূর্তে আমি তোকে আমার অঞ্চলে দিয়ে ঢেকে রাখবো। তারপরে পিতা আসলে বলবো আমার সন্তান আমার কাছে নেই। ঠিক বলেছো মা। এসো লাখা। আমার পুত্র নক্ষত্রকে পাঠিয়েছি তার গর্ভধারণী মা জননীর কাছে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হয়েছে, এখনো আমার পুত্র ফিরে আসলো না। আমি গিয়ে দেখে নেব কেন এত বিলম্ব হয়েছে। তুমি হলে চম্পকের মহারানী। চিরসুখী হও মহারানী, চিরসুখী হও। তুমি একজনই নারী, আর নারী হয়ে তুমি কি চাও আর এক নারীর লগ্ন ভ্রষ্ট হয়ে যাও? স্বামী গো, আমি তোমার কথা বুঝতে পারলাম না গো। সদকা উজানি নগরে আমি আমার পুত্র বধূকে বরণ করে এসেছি। সঠিক সময়ে যদি আমার পুত্র এবং বরযাত্রীগণকে নিয়ে উজানি নগরে পৌঁছাতে না পারি, তবে লগ্ন ভ্রষ্ট হবে মহারানী, লগ্ন ভ্রষ্ট হবে। আমি লোখাইকে বলেছিলাম, ওরে লোখাই তুই তোর গর্ভধারণী মায়ের কথা হইতে বিদায় নিয়ে আয়, কিন্তু তুমি তাকে বিদায় না দিয়ে অঞ্চল পেতে কোলে বসিয়ে রেখেছ মহারানী। স্বামী গো, আমার সন্তানকে আমি বিবাহ করতে যেতে দেব না গো। কি বললে? তুমি আমার খোকাকে বিবাহ করতে যেতে দেবে না? ওরে লোখা, ওগো পিতা, আমি যে বিবাহ করতে যাব না পিতা। কি বলে? তুই বিবাহ করতে যাবি না? না পিতা না। বাহ লোখায় বাহ, আজ বুঝতে পেরেছি আমার থেকে বেশি তোর মা জননী তোর প্রিয়। ওরে লোখায়, বলো পিতা। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম পিতৃয়া বাক্য পালন করার জন্য 14টি বৎসর বনবাস করতে যখন পেরেছিল, তুই সামান্য একটি বাক্য পালন করতে পারলি না খোকা? ঠিক বলেছো পিতা, ঠিক বলেছো। সেই রামচন্দ্র 1-2 করে 14 বছর বনবাসে গেছিল পিতা, এটা সত্যি কথা। কিন্তু বলতে পারো পিতা, সেই রামচন্দ্র ফিরে এসে তার পিতার মুখ দর্শন করতে পেরেছিল পিতা। ওরে লোখায়, তবে তুই কি ভাবছিস বল? ওগো পিতা, আমি মায়ের কোল থেকে যাব না বিবাহ করতে। সত্যি সত্যি লোখায়, তবে কি তুই তোর মার কোল থেকে যাবি না? না পিতা না। বেশ লোখায় বেশ, বুঝতে পেরেছি। আজ থেকে তুই আমাকে ছেড়ে তোর মাকে বেশি ভালোবাসিস। বেশ বেশ লোখাই, তবে আজ হইতে আমি চললাম বৈমুখ হয়ে। আজ থেকে আমি তোদেরকে মুখ দেখাবো না, চলে যাচ্ছি লোখাই। ওগো পিতা, ক্ষমা করো পিতা, আমি যে বুঝতে পারিনি পিতা। আমি যাব পিতা, যাব, আমি বিবাহ করতে যাব পিতা। শোনকা, সত্যি বলেছো গো। তোমাকে শোভা দেয় না মহারানী? তুমি তো একজনই নারী, তুমি কি ভুলে গেছো সেই নারীর বেদনা? তোমার পুত্র বধূকে কত নাই আশা করে বরণ করে এসেছি। যদি আমি আমার পুত্র ও বরযাত্রীগণকে নিয়ে উজানিতে যেতে না পারি, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে মহারানী। সত্যি বলেছো প্রভু। আর বিলম্ব না, শীঘ্রই 2 হাত তুলে আশীর্বাদ করে তাকে বিদায় করে দাও। দিলাম দিলাম স্বামী, আমার প্রাণ দিলা, চলো গো দিলাম স্বামী।
খোকা ভুলে যাও সেই মায়াবী কান্না কাঁদো দিদিরা, কাঁদো গো। তবে যাক ওরে লোকাই তোর গর্ভধারণী মা জননী তোকে দুই হাত তুলে আশীর্বাদ করেছে খোকা ঠিক বলেছো আর বিলম্ব করবো না শীঘ্রই বরযাত্রীগণকে ডেকে চম্পকনগর হইতে উজানি পথে গমন করবো ঠিক বলেছো কোথায় বরযাত্রীগণ তোমরা কে কোথায় আছো ছুটে এসো এই তো দেখতে পাচ্ছি